আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন মেশিনে কি করছি। কোনো কথা নাই, ডাইরেক্ট দেখেন। কই কই গেল? এই দেখেন, এই দেখেন। আসলে বিষয়টা হচ্ছে যে একটা কি ধরতো না, ওটা ঠিক করতে যাই দেখা যাচ্ছে যে আরেকটা ধরতেছে না, দুলবালু হয়ে আপনার জাম হয়ে গেছে আর কি। এই দেখেন। তো আমি যেটা করছি একটু কাছ থেকে দেখাই। এইখানে দেখেন, অর্থাৎ কালি যে বাড়ায় এক্সপোজ বাড়ানোর সুইচটা নষ্ট ছিল, ওইটা ঠিক করতে গিয়ে দেখা যাচ্ছে পরে সবগুলোই মোটামুটি কম ধরতো, একটু একটু দেখা যাচ্ছে পরেরটাও যেটা দিয়ে কমায় বা জুম কমাই আমরা, সেটাও ডিস্টার্ব করতেছে। তো আমি কি করছি দেখেন, এখানে মোবাইলের পাওয়ার কি সুইচ আছে না, ওই সুইচটাকে আমি এই যে কানেকশন করে যেখান থেকে আপনার সুইচের কানেকশন ছিল সেখান থেকে আমি এগুলাকে এখানে লাগিয়ে দিই এবং কাজটা সুন্দরভাবেই কিন্তু করে। তো সেটার প্রমাণটা দেখার জন্য সাথে থাকুন। আমি জাস্ট ফিটিং করব আর আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় যে মেশিনের কি হয়, আপনার এই যে সুইচগুলো নষ্ট হয়, কিবোর্ডটাই চেঞ্জ করতে হয়। তো কিবোর্ড চেঞ্জ করতে হবে না, জাস্ট কিবোর্ডের সুইচগুলা আপনার মতো আপনি যদি চেঞ্জ করেন বাস হয়ে যাচ্ছে। আমি আমার মতো করে চেঞ্জ করলাম, শুধুমাত্র কিপ্যাডটা পরিবর্তন করছি, এতটুকু, খুব সিম্পল। তবে আপনি যদি সঠিকভাবে 100% কাজ করাতে চান বলতে গেলে আগের মতো, তাহলে আপনাকে সুইচগুলা লাগাইতে হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সুইচগুলা কালেক্ট করতে হবে। এগুলো অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় কিনা আমার জানা নেই। এখন আমার থেকে মার্কেট অনেক দূরে, ততদিন পর্যন্ত মেশিন অফ রাখতে পারবো না। আবার 5-10 হাজার টাকা দিয়ে কিবোর্ডটাও কিনেও এতগুলা টাকা নাই আমার কাছে। হ্যাঁ, তো সেই জন্য শর্টকাট উপায়টা বের করলাম আর কি। আমি তো সবসময় চাই আপনাদেরকে ছোটখাটো শর্টকাট ইনস্ট্যান্ট কোনো উপায় বের করে দেওয়ার জন্য। এটা ধরুন একটা ইনস্ট্যান্ট উপায়। এক্সপোজটা নিচের উপরে ঠিক ছিল, নিচে উপরে ঠিক আছে, এদিকেটা নষ্ট ছিল, আপনারা দেখেন ঠিক আছে। এবং এটা ঠিক করছি কিছুক্ষণ আগে এবং এটাও সুন্দরভাবে কাজ করতেছে। এক্সপোজটা আমি বাড়িয়ে দিয়েছিলাম। আরেকটা জিনিস দেখাই দিই যে এটা কিভাবে বাড়ায়। আমাদেরকে ইউজার ফাংশনে যেতে হবে, কপিতে গিয়ে এক্সপোজটাকে এখান থেকে আমরা কমিয়ে দিব অটো অটো লেভেলে, বাস হয়ে গেল। এখন অটোমেটিকলি সেট আপ হয়ে গেছে এটা, বুঝছেন? মেশিন অফ করে অন করলেই দেখেন, মেশিন অফ করে যদি অন করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে অটোর মধ্যে হয়ে গেছে। দেখেন অটোর মধ্যে হয়ে গেছে। আর কি দরকার, সুন্দর তো সুইচ কাজ করতেছে, দেখাই। এ দেখেন কমতেছে, এ বাড়তেছে, এটা একটু কম ধরতেছে, যাই হোক কাজ করতেছে। তো কেমন লাগলো ভিডিওটির টেকনিক, সেটা কমেন্ট করে জানাবেন। আপনার যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, শেয়ারও করতে পারেন, কারণ অনেকেই দেখতে পারে, কেউ হয়তো উপকারও পাইতে পারে এই জিনিসটা দেখে। আর যদি ভালো না লাগে, দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। এই বলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আরেকটা বিষয়, এই যে কাজটা করছি এটা সম্পূর্ণ ভিডিওটা প্রায় 30 মিনিটের, যদি চান সেটাও আমি দিব, আপনারা কমেন্ট করে আমাকে জানাইলে হবে। এই ভিডিওটার, অর্থাৎ সরি, এই কাজটার যে সুইচগুলো লাগিয়েছি এটা আমার 30 থেকে 35 মিনিট সময় লেগেছে, এটা সব কমপ্লিট ভিডিও করছি আমি। যদি আপনারা চান প্রসেসটা, তাহলে সেটাও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো সেটার জন্য আপনারা রিকোয়েস্ট করতে হবে, কারণ এত বড় ভিডিও অনেকে হয়তো বা নাও চান। সবসময় সবাই ছোটখাটো ভিডিও চাই, সেজন্য আমি সিম্পল করে এটা বানিয়েছি, দেখাইলাম শর্টকাটে।
তো আসলে শর্টকাটে সবকিছু হয় না, এসব বিষয় সার্ভিসিং আপনার বিস্তারিত না দেখলে সম্ভব না। আচ্ছা ভাই, আপনি ইউটিউব দেখে কি চুল কাটতে পারবেন বলেন? সবকিছু সম্ভব না তো। হ্যাঁ, সলিউশন সবসময় ইউটিউব থেকে পাওয়া যায় না। যাই হোক, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।